হাজামারায় বিজেপি কর্মীদের উপর হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তিনি স্পষ্ট ভাষায় বলেন, বিজেপি কর্মীদের উপর হামলাকারীদের কাউকেই ছাড়া হবে না। আইন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, বুধবার সিমনার হাজামারা এলাকায় বিজেপি অফিস নির্মাণকে কেন্দ্র করে সংঘটিত হামলার ঘটনায় মাথায় আঘাত পেয়ে গুরুতরভাবে আহত হয়েছেন দুই বিজেপি কর্মী। অভিযোগ, নির্মাণ কাজ চলাকালীন মথার কর্মীরা তাদের উপর পরিকল্পিতভাবে হামলা চালায়। আহত দুই বিজেপি কর্মীকে তাৎক্ষণিকভাবে জিবিপি হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে বর্তমানে তাঁরা চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, আজ সকালেও ত্রিপুরা মথার প্রাক্তন সুপ্রিমো তথা এমডিসি প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সাথে কথা হয়েছে। তিনি আমাকে জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছেন, কিন্তু এ বিষয়ে তার সাথে কোনো কথা হয়নি। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সরকার সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা থাকলেও হিংসা ও সন্ত্রাস বরদাস্ত করা হবে না। তিনি পুলিশ ও প্রশাসনকে দ্রুত তদন্ত করে দোষীদের চিহ্নিত করে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন। কি বলবো, আজকে সকালে ওনাদের যে সুপ্রিমো আমাকে বার্থডে উইশ করেছে, কিন্তু আমি একবারের জন্য ওনাকে এই বিষয়ে কথা বলি। আমি একবারও ওনাকে বলিনি যে এইরকম ঘটনা হয়েছে, এবং সেটা আমি কালকেই রাত্রিবেলায় আমি পুলিশকে বলেছি কাউকে যাতে না ছাড়ি। এবং ওনারা যখন আপনারা দেখেছেন এখন প্রতিটি জায়গায় যখন এই ধরনের ঘটনা ঘটে, পুলিশ কিন্তু অ্যারেস্ট করছে এবং যা যা মানে আইনের শাসন যা যা দরকার সেইভাবে কিন্তু সাজাও হচ্ছে। আমি বলে দিয়েছি কালকে যে কোনো অবস্থায় যাতে না ছাড়া হয়, কিন্তু আমরা কমজোর হয়ে কাউকে বলবো যে কী হচ্ছে, কেন হচ্ছে, দ্যাট আই উইল নট উইশ করেছে, ভালো, ভেরি গুড, আমিও উইশ করবো যখনই হবে, কিন্তু বোঝা উচিত। এবং একদিকে বলছেন যে আমরা এই ধরনের যারা করছে এদের কোনো জাতপাত নেই, কোন ধর্মের কোন রাজনীতি গোষ্ঠীর আমরা জানি না, আবার আরেক দিক দিয়ে এই ছদ্মবেশে ওনারা এটা করছে, ওটা বোঝা উচিত এই রাজনীতি না করা। আজকের দিনে কী বলবো, আমরা যে যে কথাগুলো আমি সেই মুহূর্তে আমি সামনে আমি যে কথাগুলো বললাম, দেখলো যে সত্য কথাগুলো বলে দিয়েছি, আর এখন সত্য কথা হজম হয় না, এটাকে মানুষকে বিভ্রান্ত করার জন্য আবার সেই গুয়ে বলছে কাদায় বলছে আমি নাকি অজ্ঞ, ইতিহাস আমি জানি না। তো আমি দেখলাম যে পরের দিনেই এর সাথে সাথে আমাদের বিজেপির পেজ থেকে উনার উত্তর কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে কী কী বলছেন আর কী কী ইতিহাস কী বলবো না। ওনারা তো এইভাবে রাজনীতি করে এসছে, সামনে একরকম বলেন আর পিছনে আরেক রকম বলেন, আর এই ধরনের রাজনীতি মানুষ পছন্দ করছে, মানুষ বুঝে। আমি সব কটার প্রশ্ন ওনাকে নিতে। ব্যুরো রিপোর্ট, সিএনএ টিভি।